আল্লাহ পাক বলেন বান্দারে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বান্দারে, পৃথিবীর বুকে সবচাইতে তোমাকে সুন্দর করে বানালাম, তোমার চাইতে সুন্দর করে অন্য কোনো প্রাণীকে আমি রব্বুল আলামিন বানাই নাই। ঠিক নি ঠিক? নিজের চেহারার দিকে তাকায় দেখো, অন্যান্য প্রাণীগুলির দিকে তাকায় দেখো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দারে, এত সুন্দর করে তোমার আকার আকৃতি দিলাম, সুম্মা নুখরিজুকুম তিফলা, মায়ের পেট থেকে তোমাকে সুন্দর করে বাচ্চার আকৃতি দিয়া সুন্দর নয়ানো ভিরাম জমিনে পাঠাইলাম। কারণ কি জানো? শুধুমাত্র তোমরা আমার গোলামি করবা। সুবহানাল্লাহ কার? সুবহানাল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলেন বান্দা, এত সুন্দর তোমার কণ্ঠ দিলাম, এত সুন্দর তোমার হাত দিলাম, এত সুন্দর তোমার ভুরু দিলাম, এত সুন্দর তোমার কণ্ঠ, এত সুন্দর তোমার কথা কে দিল? একটু কথা বলেন, কে দিয়েছে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক স্মরণ করে দেয়, আমি জিন জাতি এবং মানুষ জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য জমিনে পাঠাইলাম। সেই আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? গোলামি করার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছিলেন। সবাইকে নবুয়তের দায়িত্ব আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন। ইসলামের ইতিহাস সাক্ষী, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 950 বছর হায়াত দিয়েছিলেন। কত বছর? 1 বছর 2 বছর নয়, আল্লাহর বান্দারে 950 বছর হায়াত। এই হায়াত কম নাকি? অনেক লম্বা বড় হায়াত না? কি বলেন, লম্বা হায়াত না? এই 950 বছর হায়াত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কালের আবর্তনে সময় চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পয়গম্বর নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে তার কওমদেরকে দাওয়াত দিলেন, কওমের ও আমার কওমের জাতিরা শোনো, এক আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ ছাড়া আপনার আমার কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দারে, আমার গোলামি করো, আমার দাসত্ব করো। আমার যদি তোমরা গোলামি দাসত্ব করতে পারো, দুনিয়াতে আমি আল্লাহ পাক তোমাকে সম্মান দিব, আর কবরের জিন্দেগিটা করে দিব সুখময়। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পয়গম্বর 950 বছর দ্বীনের দাওয়াত দিলেন। পরিশেষে ফলাফল দাঁড়াইল 82 জন আল্লাহর বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদে সাক্ষ্য দিয়েছিল। অন্যান্য লোকেরা তার মুখ ফিরিয়ে নিল, রিসালাতের সাক্ষ্য তারা দিল না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকাযযাবু ফাআনসাইনাহু ওয়াল্লাযীনা মাআহু ফিল ফুলকি ওয়া আগরাকনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ইন্নাহুম কানু কওমান আমিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করে দেয়, পৃথিবীর মানুষেরা শোনো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির কাছে যখন দ্বীনের দাওয়াত দিল,
পথ ভোলা মানুষগুলিকে যখন দিনের দিকে ডাকলেন, আলোর দিকে আহ্বান করলেন, তারা সাড়া দিল না। শেষ পর্যন্ত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতিকে দুনিয়া থেকে ধ্বংস করে দিলেন। কেবলমাত্র নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকায় যারা আরোহণ করেছিল তারা ছাড়া চলে গেলেন সবাই। কেন চলে গেলেন? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের তারা সাক্ষ্য দিল না, রিসালতের সাক্ষ্য দিল না, নবুয়তের সাক্ষ্য দিল না, নবীকে নবী বলে মেনে নিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ নবুয়তকে তারা মেনে নেয় নাই। ঠিক না? সম্মানিত হাজিরিন, আজকে সমাজে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো কিতাব আমাদের বাড়িতে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ পরিক্রমায় মাক্কি সূরা এবং মাদানী সূরা কালামে মাজিদের ভিতরে সর্বমোট 114টি সূরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিদের জন্য নাজিল করেছেন। কথা বলো ঠিক কিনা? কোরআন যে নাজিল হয়েছে, এটা কি পশু পাখির জন্য, অন্যান্য কোনো প্রাণীর জন্য, গাছের জন্য, মাছের জন্য? না, কোরআন নাজিল হয়েছে মানব গোষ্ঠীর জন্য। এই কোরআন যারা আঁকড়ে ধরবে, কোরআন অনুযায়ী যারা নিজের জীবনকে সাজাবে, ওরে আল্লাহর বান্দারা, আমার আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জীবনে তোমরা পেয়ে যাবে সফলতা। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ পাক স্মরণ করে দেয়, আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক স্মরণ করে দেয় বান্দারে, আলা লামে তাগিদ করছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক স্মরণ করে দেয় বান্দারে, ভয় থাকবে না, চিন্তা থাকবে না, যদি তোমরা আল্লাহওয়ালা হইতে পারো। বলেন না কি ওয়ালা? আল্লাহওয়ালা, আল্লাহ নেককার বান্দা তুমি আমি যদি হতে পারি, কোরআনকে যদি নিজের জীবনে সিডিং ফিডিং করে নিতে পারি, কোরআনকে যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা দুনিয়াতে তুমি পেয়ে যাবে সফলতা। সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকবে তোমার জন্য সফলতা, তোমার জন্য থাকবে সম্মান। দুনিয়া থেকে যাওয়ার পর অন্ধকার কবরে দুনিয়ার সবাই তোমারে ভুলে যাবে, কেউ তোমারে চিনবে না। আজকে যদি তুমি মারা যাও, আজকে যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, পদিনী তলাবাসী কালকেই বেলা 12টা অথবা সন্ধ্যার আগেই তোমার জানাজার ফাইসালা হয়ে যাবে। ঠিক না? ঠিক না? জানাজার ফাইসালা হয়ে যাবে, গ্রামের সবাই তোমারই ভুলে যাবে, ক্রমান্বয়ে ক্রমান্বয়ে সন্তান ভুলে যাবে, আত্মীয় স্বজন ভুলে যাবে, স্ত্রী তোমারে ভুলে যাবে, চায়ের দোকানের বন্ধুরা তোমারে ভুলে যাবে, সবাই তোমারে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে ডাকবো আলোচনার মাঝখানে। আচ্ছা।